সিঙ্গাপুর থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ২৬ বাংলাদেশিকে ফেরত দেওয়ার ঘটনার পর দেশে অবস্থানরত বাংলাদেশের শ্রমিকদের ভেতর শঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে এদেশে অবস্থানরত তাদের স্বজনদের ভেতরও। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। তবে শ্রম অভিবাসন বিশ্লেষকরা বলছেন এই নিয়ে উদ্বেগের কিছু নেই। ওই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব প্রবাসী বাংলাদেশিদের ওপরে পড়বে না বলে মনে করছেন তারা। শাহরিয়ার জামান দীপের রিপোর্ট দেখুন। আতাউর রহমান রানা ৫ বছর ধরে থাকেন সিঙ্গাপুরে। পড়ালেখার পাশাপাশি কাজ করেন একটি রেস্টুরেন্টে। তার আয় দিয়েই চলে নিজের ও পরিবারের ভরণপোষণ। ১ মাসের ছুটিতে এসেছেন বাংলাদেশে, কিছুদিনের মধ্যেই ফিরে যাবেন সিঙ্গাপুরে। তবে গত বুধবার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠানোর পর রানার মধ্যে তৈরি হচ্ছে শঙ্কা। সে দেশে গিয়ে কোনো জটিলতার শিকার হয় কিনা সেই নিয়ে দুর্ভাবনা তার। উদ্বেগে তার পরিবারের সদস্যরাও। ২ দিন ধরে যে খবর শুনতেছি বা ২৬ জনকে পাঠিয়ে দিচ্ছে, যে খবরগুলো শুনলাম আমরা, এতে আমার ফ্যামিলিও ভীত বা আমিও ভীত। আবার সিঙ্গাপুরে গিয়ে কি আগের মতো কাজ করতে পারবো বা ফ্রিডমভাবে চলতে পারবো? রানা জানালেন তারই মতো শঙ্কায় দিন যাপন করছেন সিঙ্গাপুরে অবস্থানরত অনেক শ্রমিক। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। আমাদের মধ্যে আসলে একটা ভয়ভীতি কাজ করতেছে, সবার মধ্যে একটা ভয়ভীতি চলে আসছে। আমার মনে হয় কোনো একটা ষড়যন্ত্র বা কিছু কাজ করতেছে, নাহলে এরকম হওয়ার কথা না। শ্রম অভিবাসন বিশ্লেষকরা মনে করছেন জঙ্গি সন্দেহে ফেরত পাঠানোর ঘটনার প্রভাব বাংলাদেশিদের উপর পড়বে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন তারা। যাওয়ার পূর্বে পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছিল না। থাকলে কিন্তু তার আগেই তাদের যে পাসপোর্ট করা হয়, সে পাসপোর্ট ক্লিয়ারেন্স তারা পেত না। যদিও ছোট ঘটনা, তবুও আমাদেরকে এই ঘটনাটাকে অ্যাড্রেস করে আমাদের সিঙ্গাপুরের যে সবচেয়ে একটা বড় উন্নত শ্রমবাজার, এখন সেই শ্রমবাজারটাকে ধরে রাখতে হবে। এ নিয়ে শঙ্কায় না ভুগে নিশ্চিন্তে কাজ করে যাওয়ার পরামর্শও দিলেন তারা। জানালেন সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমিকদের যথেষ্ট চাহিদা রয়েছে। পরিশ্রম ও কর্মদক্ষতার কারণে সেই চাহিদা দিন দিন বাড়ছে। শাহরিয়ার জামান দীপ, বৈশাখী নিউজ, ঢাকা।